নমস্কার, আমি পৌলমী নন্দী, অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী এবং রুদ্র সাহা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমার দর্শক বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। মা তারা, মা কালী আপনাদের অনেক ভালো রেখেছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা আজকে যে জ্যোতিষ সভার যে আলোচ্য বিষয় সেটি হলো কন্যা রাশির এপ্রিল মাস 2025 কেমন যাবে। কন্যা রাশি আমাদের যে 12টি রাশি আছে জোডিয়াক সাইনের 6th বা 6 নম্বর রাশি হচ্ছে কন্যা রাশি। কালপুরুষের 6ষ্ঠ রাশি কন্যা রাশি। কন্যা রাশির জন্য এই এপ্রিল 2025 শনিদেব যেখানে 29 মার্চ 2025 নিজের ট্রানজিট চেঞ্জ করে মীন রাশিতে প্রবেশ করেছেন, সেখানে এই যে ট্রানজিটের ফলে মীন রাশিতে শনিদেবের ট্রানজিটের ফলে কন্যা রাশির কি প্রভাব আসতে চলেছে আজকের ভিডিওর বিষয় সেটাই। কতটা ভালো কতটা খারাপ, স্বাস্থ্য, দাম্পত্য, প্রেম, ব্যবসা, কেরিয়ার, বিদ্যাভাব কিরকম যাবে, শত্রু কিরম থাকবে, পলিটিক্সের মুখোমুখি হবেন কিনা, কি ধরনের প্রতিকূলতা আসবে এবং সেটা থেকে কিভাবে আপনারা রিকভারি করবেন বা কি ধরনের অনুকূল যোগ তৈরি হচ্ছে আজকের বিষয়, আজকের ভিডিও সেই বিষয়ের উপর কেন্দ্র করে। যারা এই চ্যানেলে নতুন এসেছেন তাদের জন্য এটা একদম খুব শুভ মুহূর্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। যারা নতুন আছেন, যারা আজকে ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলে যখন প্রথম ভিডিও আসবে আপনার কাছে সঠিক সময় নোটিফিকেশন পৌঁছায়। এবং যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আর দেরি না করে আমার ফ্যামিলির সকল মেম্বারদের এই ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আমি আজকে কন্যা রাশির এপ্রিল মাস 2025 শুরু করতে চলেছি। দেখে নেব কন্যা রাশি 2025-এ এপ্রিল মাসে তাদের কিরকম কি গ্রহের ট্রানজিট রয়েছে এবং সেই অ্যাকর্ডিংলি তাদের স্বাস্থ্য, তাদের ভাগ্য, তাদের কেরিয়ার, তাদের বিবাহিত জীবন, তাদের লাভ রিলেশন কিরকম যাচ্ছে। কন্যা রাশির ফার্স্ট হাউসে কেতু অবস্থান করছেন এবং 7th হাউসে কন্যা রাশির পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে। 7th হাউসে কন্যা রাশি রয়েছে সূর্য, শনি, রাহু, শুক্র এবং বুধ। সূর্য, শনি, রাহু, শুক্র এবং বুধ কন্যা রাশির 7th হাউসে অবস্থান করছে। এবার কন্যা রাশির 9th হাউসে বৃহস্পতি অবস্থান করছে এবং 10th হাউসে মঙ্গল বিরাজমান রয়েছেন। এই যে প্রেডিকশনটা আজকে হচ্ছে এটা কন্যা রাশির সকল জাতক এবং জাতিকার জন্য, চন্দ্র রাশি যাদের কন্যা তাদের জন্য এই প্রেডিকশন। কিন্তু এই যে গ্রহের যে ট্রানজিটটা প্রত্যেক কন্যা রাশি এর এফেক্ট কম বেশি পাবেন। এবার যাদের বার্থ চার্ট আলাদা আলাদা রয়েছে, তাদের লগ্ন আলাদা রয়েছে, নক্ষত্র আলাদা রয়েছে, গণ আলাদা রয়েছে, সেখানের জন্য 5 to 10% এই প্রেডিকশন ভ্যারি করবে। কিন্তু বাকি 90% to 95% এই প্রেডিকশন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একদম সঠিক হতে চলেছে। তো চলুন আর দেরি না করে দেখে নেব কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে। কন্যা রাশির এই যে সময়টা শুরু হয়েছে 14th এপ্রিল পর্যন্ত কন্যা রাশি ওভার থিঙ্কিং এর সমস্যায় ভুগবেন, প্রচন্ড ওভার থিঙ্কিং করবেন এবং এর থেকে একটা হেডেক অর্থাৎ মাথা যন্ত্রণা তৈরি হবে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে মাইগ্রেনের সমস্যা বাড়বে। স্কিন অ্যালার্জি, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে স্কিন অ্যালার্জির সমস্যা হবে। বিশেষ করে আপনার স্কিন আপনাকে সমস্যা প্রদান করবে। স্কিনের থেকে অ্যালার্জি শুধু না, স্কিন রিলেটেড যে কোনো কিছু আপনাদের প্রবলেম অর্থাৎ শরীর খারাপ হতে পারে। ডিপ্রেশনের সমস্যা আসবে, অ্যাংজাইটি আসবে। এইটা থেকে রক্ষা পাবেন কি করে সেটা ভিডিওর লাস্টে বলে দেবো। চলুন এবার দেখে নেবো যে কন্যা রাশির বিদ্যাভাব কেমন যাবে, অর্থাৎ কন্যা রাশি লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য বিদ্যাভাব কেমন যাবে। বিদ্যাভাব অবশ্যই ভীষণ ভালো যাবে, ভীষণ 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 ভালো হতে চলেছে বিদ্যাভাব। 7th হাউসে বুধ রয়েছে, এখানে বিদ্যার জায়গায় কনফিডেন্স থাকবে, নতুন নতুন জ্ঞান আপনারা অর্জন করতে পারবেন, নতুন নতুন নলেজ আপনারা নিতে পারবেন, আপনারা আপনাদের মধ্যে নতুন যে সত্তা আবিষ্কার করতে পারবেন এবং আপনারা যে পড়াশোনার মধ্যে রয়েছেন, যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছেন বা অল ওভার যাদের অনেকগুলো সাবজেক্ট নিয়ে যারা পড়ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা ভীষণ ভালো যাবে। নিজে থেকে কনফিডেন্স বুস্ট হবে এবং বিদ্যাভাব মোটামুটির ওপর পুরোটাই সুন্দর এবং ভালো। এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন
তাদের জন্য আমি বলবো এটা একদম শুভ সময়। আপনারা খুব ভালো করে রেডি হন, যাদের রেজাল্ট বেরোতে চলেছে রেজাল্টও ডেফিনেটলি ভালো বেরোবে, আপনারা নতুন নতুন পাঠ পাবেন, নতুন সুযোগ আপনাদের জীবনে আসবে বিদ্যার জায়গা থেকে, নতুন ক্যারিয়ারের পথ কিন্তু উন্মোচিত হবে কন্যা রাশির জাতক এবং জাতিকার জন্য। এরপর চলে আসবো লাভ রিলেশন কেমন যাবে। লাভ রিলেশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার যে পার্টনার রয়েছে সেই পার্টনারের মধ্যে কিন্তু অ্যাগ্রেশন আসবে। সেই পার্টনার আপনার সাথে খারাপ ভাবে কথা বলতে পারে, বাজে বিহেভ করতে পারে, অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, হঠাৎ করে মুড সুইং করতে পারে, হঠাৎ রেগে গেল, হঠাৎ ভালো হয়ে গেল, আপস এন্ড ডাউনস চলবে। এই সময় আপনারও কিন্তু সেম লেভেলে অ্যাগ্রেশন আসবে, আপনারও সেম লেভেলে ডিট্যাচমেন্ট মনে হবে, আপনি ডিপ্রেসড ফিল করবেন। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটাকে নিজের মনের মধ্যে প্রশ্রয় একদম দেবেন না। এই অনুভূতিটাকে যদি নিজের মনের মধ্যে প্রশ্রয় না দেন এবং আপনার পার্টনার যখন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, আপনার উপর চেঁচিয়ে কথা বলছে, আপনার সাথে বাজে বিহেভ করছে, সেই সময় নিজেকে সংযত করে সেখান থেকে সরে আসবেন বা খানিকক্ষণের জন্য চুপ করে যাবেন। তাহলে কিন্তু লাভ রিলেশনটা টিকে যাবে, লাভ রিলেশনে কোনো অসুবিধা হবে না। এই যে ব্যাড যে এফেক্টটা রয়েছে, এই ব্যাড এফেক্টটা আপনাদের চলবে 18ই মে 2025 পর্যন্ত। এই যে সমস্যাটা থাকবে এটা 18ই মে 2025 পর্যন্ত থাকবে। তার কারণ হচ্ছে আপনাদের যে ছক রয়েছে সেখানে একটা শ্রাপিত যোগ তৈরি হয়েছে, যার কারণে লাভ রিলেশনের ক্ষেত্রে আপনার পার্টনারই আপনার সাথে খারাপ ব্যবহার করবেন এবং সেই খারাপ ব্যবহার, সেই ডমিনেশন না নিতে পেরে আপনিও পার্টনারের সাথে খারাপ ব্যবহার করে ফেলবেন, যার ফলে রিলেশনশিপটা খারাপ হতে পারে, কথা পুরোপুরিভাবে বন্ধ হওয়ারও যোগ কিন্তু রয়েছে। তাই এই সময়টা মাথা ঠান্ডা করে নিজের পার্টনারের সাথে কথা বলুন। পার্টনার যদি অ্যাগ্রেসিভ হয়ে যায়, রেগে যায়, সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিন বা খানিকক্ষণের জন্য চুপ করে যান, তাতে কিন্তু রিলেশনশিপটা বজায় থাকবে। এরপর চলে আসবো দাম্পত্য, অর্থাৎ যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন সেক্ষেত্রে কেমন যাবে। যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা ভালো যাবে না। সেম ওয়েতে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ কিন্তু একটু তাদের মধ্যে মুড সুইং, অর্থাৎ এই ভালো এই খারাপ, এই যে মুড সুইং এর ব্যাপারটা কিন্তু আসবে, যে কারণে আপনি নিজের মেজাজ ধরে রাখতে পারবেন না। সেম ওয়েতে দাম্পত্য জায়গাটা খুব একটা ভালো নেই। এই সময়টাকে, দাম্পত্য সম্পর্কটাকে ভালো রাখার জন্য নিজেকে ভীষণ ভীষণ ব্যালেন্স করে চলতে হবে। যদি নিজেকে ব্যালেন্স করে চলতে পারেন তাহলে ডেফিনেটলি এই ফেজটা কাটিয়ে উঠতে পারবেন। 18ই মে 2025-এর পর সময় কিন্তু ভালো আসতে চলেছে দাম্পত্য এবং লাভ রিলেশনের জন্য। এরপর চলে আসবো ভাগ্য, ফরচুন বা কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার ডেফিনেটলি ভালো যাবে, ভাগ্য আপনাদের সঙ্গ দেবে, লাক আপনাদের ফেভার করবে। আপনারা যদি কিছু নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো ইনভেস্টমেন্ট শুরু করতে চান তাহলে সেটা করতে পারেন, নতুন কোনো শপ ওপেন করতে চাইছেন শপ ওপেন করতে পারেন, নতুন কোনো জব স্টার্ট করতে চাইছেন সেটা করতে পারেন, বা যদি এরকম হয় যে সাইড বাই সাইড একটা আপনার প্রধান পেশা রয়েছে তার সাথে আর একটা সাইড পেশা আপনি কোনো কিছু শুরু করতে চাইছেন সেটা করতে পারেন। এই সময়টা 14ই এপ্রিল 2025 থেকে কিন্তু সময়টা ভীষণ ভালো। এই সময় যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতি হবেই হবে। ব্যবসার ক্ষেত্রে বলে দিই, ব্যবসা যেটা বললাম, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন ব্যবসার জন্য অবশ্যই ভালো ফল দেবে। নতুন কোনো লং টার্ম ইনভেস্টমেন্টে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল দেবে। গাড়ি কিনতে পারেন, বাড়ি কিনতে পারেন, যাদের এরকম প্ল্যানিং রয়েছে গাড়ি বা বাড়ি কেনার, ফ্ল্যাটের হয়তো ফ্ল্যাটের যেটা হয় অ্যাডভান্সটা আর কি আপনারা অ্যাডভান্স করবেন বা পার্ট পেমেন্ট করবেন, বা ফ্ল্যাটের রেজিস্ট্রি করবেন বা জমি রেজিস্ট্রি করবেন, বাড়ির রেজিস্ট্রি করবেন, এই সময়টা কিন্তু একদম শুভ ফল দেবে। এই সময় যেটা মাথায় রাখতে হবে, খরচাটাকে একটু সামলে চলতে হবে। খরচা কিন্তু এই সময় বেশি হবে, খরচাটাকে যদি সামলে চলতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। জবে যারা যুক্ত রয়েছেন, জব পেশায় যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ কারোর আন্ডারে কাজ করছেন, তাদের জন্য এই সময়টা অবশ্যই ভালো, উন্নতি আছেই আছে। কিন্তু তার সাথে সাথে বলবো অফিস পলিটিক্স এর কিন্তু একটা প্রবল যোগ রয়েছে, যেখানে অফিস পলিটিক্স এর শিকার হতে হবে। এই সময় ভীষণ ব্যালেন্স করে, ভীষণ মাথা ঠান্ডা করে আপনাকে অফিস পলিটিক্স থেকে বেরিয়ে আসতে হবে। আপনি এমন কোনো ভুল করেননি, কিন্তু সেই ভুলের যে দায় সেটা আপনার উপর বর্তাতে চলেছে বা বর্তাবে।
এই সময় মাথা ঠান্ডা রাখা সম্ভব হয় না, আমরা মেন্টাল ভাবে পাজল হয়ে যাই অনেক সময়। কিন্তু এই সময় কন্যা রাশির লগ্নের জাতক এবং জাতিকাদের বলবো, আপনারা মাথা গরম করবেন না, পাজল হয়ে যাবেন না, মাথাটা ঠান্ডা করে সেই বিষয়টার উপর চিন্তা করে খুব ট্যাক্টফুলি খেলে সেই জায়গা থেকে, সেই পলিটিক্স থেকে বেরিয়ে আসবেন, চুপ থাকবেন। আপনার সামনেও আপনি অনেক রকম পলিটিক্স হতে দেখতে পারেন, মানে অন্যদের সাথে পলিটিক্স হচ্ছে আপনার সামনে, সেখানে কিন্তু প্রতিবাদ করতে যাবেন না। প্রতিবাদ করলে সেই জিনিসটা বুমেরাং হয় আপনার কাছে ফিরে আসবে। তাই এই জায়গায় একদম প্রতিবাদ করতে যাবেন না। অল ওভার মোটের উপর সুন্দর, কিন্তু শত্রুভাবাপন্ন যে আচরণ পারিপার্শ্বিক লোকের থেকে পাবেন, প্রতিবেশীর থেকে পাবেন, অফিস থেকে পাবেন। ব্যবসায়ী যারা রয়েছেন তারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের থেকে শত্রু ভাবাপন্ন একটা নেচার, শত্রু ভাবাপন্ন একটা ফিলিং পাবেন, শত্রু ভাব তৈরি হবে। এই সময়টার একটাই ওষুধ, সেটা হচ্ছে মাথা ঠান্ডা করে সবকিছুকে ব্যালেন্স করা, মাথা ঠান্ডা করে গভীরভাবে চিন্তা করে কোনো কিছু বাক্য প্রয়োগ করা। অল ওভার মোটের ওপর এই ছিল কন্যা রাশির প্রেডিকশন। এছাড়া যে টিপসটা আমি লাস্টে দেব বলেছি, যে যাদের স্বাস্থ্যের সমস্যা রয়েছে কন্যা রাশির জাতক এবং জাতিকা, এবং যারা এই ধরনের গ্রহের ট্রানজিট চেঞ্জের ফলে বিভিন্ন পলিটিক্স, বিভিন্ন শত্রু, বিভিন্ন জায়গা থেকে জর্জরিত, এবং যারা কোর্ট কেসে ফেসে রয়েছেন, কন্যা রাশির জাতক এবং জাতিকা যারা কোর্ট কেসে ফেসে রয়েছেন, তাদের জন্য কিন্তু ওই জায়গাটায় কিন্তু একটু বেশি গুরুত্ব, মানে গাঢ় হয়ে উঠবে। কোর্ট কেসে ফেসে যাওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু গাঢ় হয়ে উঠবে। এই সময় আপনারা কি করতে পারেন? আপনারা অবশ্যই 2025 মঙ্গলের বছর হনুমান চল্লিশা ডেফিনেটলি পাঠ করুন। সকালবেলা যদি সম্ভব হয় সূর্যকে তাম্র পাত্রে তামার ঘটিতে করে জল অর্পণ করুন। এছাড়া যারা শত্রু ফেস করছেন, কোর্ট কেসে জিততে পারছেন না, বা শারীরিকভাবে প্রচন্ড বিভিন্ন রকম অসুবিধার মধ্যে রয়েছেন, তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে শত্রুনাশক হোম করাতে পারেন বা মহামৃত্যুঞ্জয় হোম করাতে পারেন। এছাড়া আমার যে কবচটি রয়েছে, দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবচ, এটিও আপনারা ধারণ করতে পারেন। এটিও কিন্তু আপনাদের 100% নয় 100% ভালো ফল দেবে। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এটা ওভারঅল প্রেডিকশন রয়েছে। বার্থ চার্ট অনুযায়ী প্রেডিকশন একটু ভ্যারি করতে পারে। বার্থ চার্টে যদি কারোর কন্যা রাশির জাতক এবং জাতিকার যদি একাধিক গ্রহের সমস্যা থাকে, একাধিক গ্রহ নিচস্থ বা বক্রী থাকে, বা একাধিক গ্রহের কুপ্রভাব থাকে, সেক্ষেত্রেও আমি আপনাদের রেকমেন্ড করব দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ আপনারা ধারণ করুন। শত্রু যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আপনারা শত্রু বিনাশক হোম করুন। যদি শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করে মহামৃত্যুঞ্জয় হোম করুন। এটা আপনাদের জীবনকে 1% নয়, 10% নয়, 2% নয়, 100% নয়, 1000% ঘোরাবে। 1000% আপনাদের জন্য সঠিক ফল দেবে। আশা করি কন্যা রাশির প্রেডিকশন আপনাদের সকলের ভালো লেগেছে। আরেকটা রিকোয়েস্ট যেতে যেতে করে যাব, ভিডিও লাস্টের সেশনে আমরা একদম চলে এসেছি। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। যারা আমার থেকে কনসালটেন্সি নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কনসালটেন্সি বুক করবেন। আমি আমার বেস্ট নলেজ দিয়ে আপনাদের প্রেডিকশন করব এবং আপনাদের ডেফিনেটলি ভালো করার চেষ্টা করব। বাকিটা মা তারার ইচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।